ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেয়া হয়েছে। বিএনপি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নবীন প্রবীণ মিলিয়ে বেশ কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল আউয়াল মিন্টু, এহসানুল হক মিলন, মোহাম্মদ আসাদুজ্জামান, শরীফুল আলম, মীর শাহে আলম, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আহসান হাবিব দুলু, ইসমাইল জবিউল্লাহ, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, খন্দকার আব্দুল মুক্তাদির সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। এছাড়া তারেক রহমানের মন্ত্রিসভার ডাক পেয়েছেন পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু ও জোনায়েদ সাকি। আমিনুর রশিদ ইয়াসিন ও আমিনুল হক টেকনোক্রেট হিসেবে দায়িত্ব পাবেন। এদিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ হবে সব আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের এই দিনটি জাতীয় জীবনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। আমরা আজকে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আমাদের সংসদীয় দলের বৈঠকে আমাদের দলের সংসদীয় দলের এবং আমাদের দলের নেতা নির্বাচন করেছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। তামান্না সাদিকা, মাই টিভি।